ওই নেতার ছবি যদি বাংলাদেশের কোন গণ্যমান্য ব্যক্তি, হুজুর, মৌলভী, ওসি, ডিসি, এসপি, কেউ যদি ছবিটা টানায়, ছবি টানানো ছবি নিচে নামায়, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে। কথা বলেন ঠিক না ঠিক? ছবি অবমাননার দায়ে তাকে জেল খাটতে হবে, হয়তো তার জামিন হবে না। এটা আমার দেশের আইন, আমার দেশের নিয়ম। বলুন তো, মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের মর্যাদা বেশি না রাসূলের মর্যাদা বেশি? কল্পনাই করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? কোথায় আব্বাস আর কোথায় গাবগাস, কোথায় দমকল আর কোথায় বদনার নল, কোথায় শেখ সাদিয়া আর কোথায় ছাগলের নদী? মিয়া কার সঙ্গে কার তুলনা করো? সেই মুজিবুর রহমান, ওনার ছবি নিচে নামাই দিলে কি মামলা হবে? রাষ্ট্রদ্রোহী মামলা হবে, ছবি অবমাননার দায়ে মামলা হবে। কারণ তিনি আমার দেশের সম্মানিত লোক, তাকে অপমান করা হয়েছে। এই জন্য আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে মামলা হবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে একজন নেতার ছবি নিচে নামাই দিলে মামলা হয়, অথচ রসুলকে রঙ্গিলা রসুল বলল, রসুলের বিরুদ্ধে মিছিল করলো, রসুলকে আজে বাজে ভাষায় গালিগালাজ দিল, তারা রাজপথে ঘুরে বেড়ায়, তাদের কেন গ্রেফতার করা হয় না? কত ধর্ষক, কত জেনাকার, কত ব্যভিচার, কত ব্যভিচারিণী, কত নষ্টা পুরুষ, কত নষ্টি মহিলা রাজপথে ঘুরে বেড়ায়। আর কোরআন কথা বলার কারণে অনেক আলেমেরা জেলখানায় ধুকে ধুকে মারে। নবীর উত্তরসূরিরা জেল খেটে মরে, আর শয়তানের উত্তরসূরিরা বগল দাওড়ায় বেড়ায়। একই মামলায় একজন ধর্ষণ করে ভিতরে গেল, আর একজন কোরআন বলে ভিতরে গেল। ধর্ষণকারী জামিনে বেরিয়ে আসলো, কোরআন ওয়ালাদের জামিন হয় না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আপনারা যে বললেন নবীরে আমরা জীবনের চাইতে ভালোবাসি, জীবনের চাইতে ভালোবাসতেই হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পিতা, মাতা, ভাই, বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে, বউ বাচ্চা সকলের চাইতে নবীর ভালোবাসা দিলে বেশি না হবে, ততক্ষণ মুমিন হওয়া যাবে না। অথচ দুঃখ লাগে, কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। নবীকে নিয়ে যখন আজে বাজে কথা বলা হয়, আমার দেশের সরকার বাহাদুর মুসলমান, আমার দেশের ওসি সাহেবেরা মুসলমান, আমার দেশের ডিসিএসপিরা মুসলমান, অথচ দুঃখ লাগে নবীর বিরুদ্ধে কথা বলে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। আর আমাদের দেশের অনেক আলেমেরা বছরের পর বছর জেল খেটে মরতেছে। এই জন্য যদিও আমরা বলি নবীর আমরা বেশি ভালোবাসি, কিন্তু না মুখের কথা, অন্তরের কথা নয়। কথা বলেন ঠিক না বেঠিক? তবে আপনাদের তুলনা আরো আলাদা। আপনারা নির্ভীক প্রেমিক, আমি কাহালুর মুসলমানদের চিনি, দুবসাসিয়ার মুসলমানদের চিনি, বগুড়ার মুসলমানদের চিনি। এরা জীবন দিতে জানে, রাজপথে শহীদ হতে জানে, এরা বুকের জামা খুলে দিয়ে গুলির মুখে দাঁড়াতে পারে, কিন্তু ইসলামের শত্রুর কাছে এরা মাথা নত করতে জানে না। আমার ভাইরা, ভালোবাসা শুধু মিছিলি দেখালে হবে না, অন্তর ধারণ করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? প্রয়োজনে আমরা জেলে আমরা মৃত্যুর আগ পর্যন্ত জেল খাটতে জানি। প্রয়োজনে আমার বাবার লাশ আমি কবরে নিয়ে যেতে জানি। প্রয়োজনে আমার সন্তানের লাশ আমরা কবরে নিয়ে যেতে জানি। প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলতে পারি। প্রয়োজনে আমি মৃত্যুবরণ করে আমার স্ত্রী বিধবা হতে পারে, কিন্তু কোরআনের শত্রু বাতিলের কাছে আমরা আতক করতে জানি না। এইটা যেন শুধু মুখের কথা না হয়, অন্তরের কথাও যেন এক হয়ে যায়। কথা বলে না ঠিক না ঠিক? আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। আপনারা এখন কিছু কিছু লোক বলেন যে অবস্থা খারাপ, তাই বলে না?
ভাই আপনার আগে দেখতাম, এখন আর দেখিনি তো। কয় হুজুর অবস্থা খারাপ, মঞ্চে পানি লাগবে। আমি আগে বলেছি পানি লাগবে, চা লাগবে, মঞ্চে দুটো জিনিস থাকা লাগবে, চা না দিলেও পানি লাগবে। বন্ধুগণ, ওটা আমার সামনেই দেন, আমার যখন প্রয়োজন হবে তখন আমি নেব। আমার পাশেই দেন, আমার হাতের মাথায় দেন। আমার ভাইরা, কিছু কিছু লোক বলে এখন অবস্থা খারাপ, তাই বলে না? বন্ধুগণ, অবস্থা মোটেও খারাপ না, কারণ অন্ধকার না হলে আলোর মর্ম বোঝা যায় না, রাত না আসলে দিনের মর্যাদা বোঝা যায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? অমাবস্যা না আসলে পূর্ণিমার প্রয়োজন হয় না। যে অত্যাচার চলছে, এই অত্যাচারের আধার একদিন কেটে যাবে, একদিন নতুন সূর্য উদয় হবে। সেই আলোয় ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা, যুবকেরা কোরআন বুকে নিয়ে রাস্তায় নামবে। বাতিলেরা পালানোর আগেই মানুষ ধরে ফেলবে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আল্লাহ আমাদের সেই সুন্দর দিনটা দেখার তৌফিক দান করুক। আমরা এখন বলি যে আমাদের দিনকাল খুব খারাপ যাচ্ছে। আচ্ছা বলুন, আমাদের যে দিনকাল খারাপ যাচ্ছে, এর চাইতে রসুলের দিনকাল ভালো গেছে না খারাপ গেছে? তারপরে কি রসুল ময়দান ছেড়ে দিয়েছিলেন? তিনি একা একাই ছিলেন, তবুও ময়দান ছেড়ে দেননি। ডাক শুনে কেউ না আসে তবে, গানটা কে বলেছে বলেন তো? যে বলুক বলিছে একজন। তিনি কিন্তু খুব বিপদে পড়ে এটা বলিছে নাকি? সুতরাং আমার ডাক শুনে এখন যদি কেউ না আসে, একলা চলতে হবে। একদিন আমার পিছনে, আপনার পিছনে বহুত লোক তৈরি হয়ে যাবে। আমি কোন দলের সাপোর্ট করে বক্তৃতা করি না, তবে এই জন্য ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, রসুল ছিলেন একা। দেশের সরকার বাহাদুর ছিল, রসুলের বিরোধী। আইন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সব ছিল বিরোধী। এমনকি তৎকালীন যুগে যে সমস্ত কি বলে প্রশাসনের ভাইরা ছিল, সব ছিল রসুল বিরোধী। আবু জাহেলের তৈরি করা লোক। কথা বলেন। এই সময় আবু জাহালরা যেটাই বলতো সেটাই হতো। যদি বলতো এটা দুই তো দুই হতো, যদি বলতো এটা এক তো এক হতো। প্রতিবাদ করার মতন কেউ তখন আবু জাহেলের সামনে ছিল না, কারণ ওরা ছিল একক সরকার, ওরা ছিল একক ক্ষমতায়, ওদের কোনো বিরোধী দল ছিল না। ওই একলাই সরকার, একলাই বিরোধী। আজও তাই চলতেছে, একলাই সরকার, একলাই বিরোধী। বড় ভাই ক্ষমতায়, ছোট ভাই বিরোধী দল, মেজে ভাই আর এক দল, সব বানানোর মূলে একজন। এই রকম অবস্থা আবু জাহেলের যুগেও ছিল। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে তোমার 6 লক্ষ যুবক আছে, তারপরে 75,000 থেকে এখন 5 লাখের বেশি সদস্য আছে সংগঠনের, এতগুলো নেতা কর্মী আছে। আর তখন রসুল ছিলেন সম্পূর্ণ একা। আবু জাহেলের মক্কায় এক লোক উট বিক্রি করতে এসেছে। কি বিক্রি করতে এসেছে? উট বিক্রি করতে এসেছে। তো উট কেউ কেনে না, তো সবাই মিলে বলতেছে নেতার কাছে বিক্রি করো। আবু জাহেল উট কিনে নেওয়ার পরে বলছে দাম কত? তো তৎকালীন যুগে 30 কি 40 রুপি দাম। আবু জাহেল বলল উট দিয়ে যাও, কালকে এসে টাকা নিয়ে। এখন উট দিয়ে লোক চলে গেছে, কালকে এসে বলতে নেতা টাকা, কয় আগামী কালকে এসো। তো আগামীকাল আবার এসে নেতা টাকা, কয় আগামীকাল এসো।
একটু মিলাই নিয়েন, সব কথা তো বলা যাবে না। একবার পেটে গিলি আর শেয়ার বের করতে চায় না, আবার মঞ্চে এসে টুপি মাথায় দিয়ে বলে আমরা জনগণের দরদি নেতা। যাদের মাল খেয়েছো তারা বলে তুমি যে কত জনদরদি, আমি তোমার কাছে 5,000 টাকা পাবো, 7টা বছর হাঁটাচ্ছ তুমি। আবু জাহেল একদিন দুই দিন করতে করতে টালাই লোকটা যায় আর আসে, 40 টাকা রুটির পিছনে আরো প্রায় 35 টাকা খরচ। শেষ পর্যন্ত লোকটা চিন্তা করেছে আজকে যদি টাকা আদায় না হয় তা আমি আর আসবো না, কারণ কত পকেটের টাকা খরচ করা যায়। অবশেষে লোকটি চিন্তা করলো শুধু এর কাছে বললি হবে না, দেখি তার লোকজনের কাছে বলি। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যেয়ে বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রী টাকা পাবো, দেয় না। কেডা? কই আপনাদের ওই নেতা। স্বরাষ্ট্রমন্ত্রী লাভাই উঠেছে, আমাদের নেতার কাছে টাকা পাবি, আমার কাছে নালিশ করেছিস? ওরে বাপ রে বাপ, আমি তাই ওনার আশীর্বাদে মন্ত্রিত্ব নিয়ে বসে আছি, আমি যদি বলি তাহলে আমার চাকরি খাবি তুই, ভাগ। পররাষ্ট্রমন্ত্রীর কাছে গেছে, পররাষ্ট্রমন্ত্রী এবার বলতেছে পায়ে হাত দিয়ে পররাষ্ট্রমন্ত্রী নিচে সালাম করি, আমি যেতে পারবো না। স্পিকারের কাছে গেছে, স্পিকার বলতেছে আমি এবার পায়ে হাত দিয়ে সালাম করে কোন রকম স্পিকারটা টেকে দিছি, এভাবে করে সব সালাম দিয়ে দিয়ে মন্ত্রী হইছি, সুতরাং আমি পারবো না, তুই পারলে আদায় করো, না পারলে চলে যাও। লোকটা নিরাশ হয়ে চলে যাচ্ছিলেন। মন্ত্রীরা সব জোট করে বললেন একটা খেলা লাগাই দেওয়া যাক। খেলা তো হয়, খেলা হবে, দেখি একটা উত্তম খেলা লাগাই দেওয়া যাক। মন্ত্রীরা লোকটার ডেকে বলতেছে ওই যে কাবার অপর প্রান্তে একটা লোক একা একা বসে আছে, ওই লোকটার সঙ্গে আমাদের সমাজের কারোর কোনো মিলতাল নাই, তবে লোকটা সঠিক। লোকটা, এই লোকটা যা কথা বলে কাজে তাই পরিণত করে, লোকটা সঠিক। যদি পারো ওই লোকটার কাছে নালিশ করো, হয়তো টাকা আদায় হতেও। আচ্ছা বলুন তো, এরা যে লাগাই দিচ্ছে এরা কি আসলে ভালোভাবে লাগাই দিচ্ছে না গন্ডগোল ক্যাসাল করার জন্য লাগাই দিচ্ছে? নেতার সঙ্গে ক্যাসাল বাদুক। লোকটি কিছু না বুঝে সোজা দিয়ে বলতেছে ভাই, এই যে ভাই, এই যে ভাই, আপনার নাম মোহাম্মদ, আপনার আব্বার নাম আব্দুল্লাহ? কয় হ্যাঁ। কয় ভাই আমি একটা বিপদে পড়েছি। কয় কি? আপনাদের এই যে দেশের যে নেতা, এই দেশের যিনি প্রেসিডেন্ট, উনি আমার একটা উট কিনেছে 40 টাকা দিয়ে, আজ 2 মাস ধরে টালাই 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 35 টাকা খরচ হয়ে গেছে, এখন আর 5 টাকা পাবো। তো এখন চিন্তা করছিলাম যে টাকাটা ছেড়ে চলে যাব, কিন্তু কিছু লোক আপনারা দেখাই দিল, তাই শেষ নালিশ আপনার কাছে, দয়া করে যদি আমার টাকাটা উদ্ধার করে দিতেন আমিও বেশি যেতাম, আর এখানে আর জীবনও আসতাম না, কারণ মক্কার লোক যে ভালো তোমার বোঝা হয়ে গেছে। আল্লাহর নবী লোকটির কথা শুনলেন, ভালো করে খেয়াল করেন, আমি উপহাস হাসানোর জন্য কথা বলছি না, হাদিসটা বলছে এই কারণে। রাসূল একা স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এমপি, ডিসি, এসপি সব ওনাদের, কোথাও কোনো জায়গায় নালিশ করা যায় না, বিচার দেওয়া যায় না। ওরা যারা রায় দেয় ওইটাই রায়, ওরা যারা ঘোষণা করে ওইটাই ঘোষণা। কখনো বলে 60% ভোট পড়েছে, কখনো বলে 15% ভোট পড়েছে, কখনো বলে 21% ভোট পড়েছে, কখনো বলে 29% ভোট পড়েছে, কখনো বলে 41% ভোট পড়েছে। ওটাই মেনে নিতে হয়, কারণ ওনারাই পাওয়ারে, যেটাই বলবে সেটাই মেনে নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের প্রতিবাদ করার মতন কোনো পরিবেশ না। থানায় গিয়ে যদি মামলা দেন, কার বিরুদ্ধে মামলা নেতা? ওরে বাবা, নেতার বিরুদ্ধে মামলা দিলে আমার বান্দরবনে চলে যেতে হবে। তুই আজ যা করিস ভাই, আমার চাকরিটা খাইস না, আমি মামলা নিতে পারবো না। আপনি কোর্টে যাবেন, মামলা নেবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কোথাও কোনো জায়গায় যখন স্থান নাই, তখন আমার নবী ছিলেন একা। নবীর কাছে লোকটি নালিশ করলেন, নালিশ করার পর আল্লাহর নবী সোজা উঠলেন, হাতটা ধরলেন। কোন নেতা? কয় এই গলির ভিতরে ওই যে বাড়ি ওই নেতা। নেতার বাড়ির সামনে যেই বলতেছে চাচা, চাচাজি, চাচাজি কে? ভাতিজা মোহাম্মদ। কি চাই? বাইরে আসে, বাইরে আসে। আবু জেহেল বাইরে এসে দেখে ওই সেই উটওয়ালা আর মোহাম্মদ দাঁড়াই আছে, উটওয়ালা আর মোহাম্মদ দাঁড়িয়ে আছে। কি খবর ভাতিজা? কি খবর ভাতিজা? এই লোকটার কাছে উট কিনেছেন? হ্যাঁ। কত টাকা? 40 টাকা।
কতদিন হয়েছে? তো অনেক দিন হয়েছে। টাকা দেন না কেন? একটু সমস্যা। সমস্যা কয়দিন থাকে? এখনই টাকাটা দেন। পারবেন এরকম? পারবেন? যদি পারেন তাহলে বাতিলেরা পালাবেই। আবু জেহেল তখন বলতে, ভাতিজা আমাকে আর একটাবার ঘরে যাওয়ার সময় দাও, টাকাটা অন্তত নিয়ে আসি। টাকা নিয়ে যখন মুহাম্মাদের সামনে আসলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাইরে নেতারা সব চাতক পাখির নেই তাকাই আছে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। তোমার বুকে বড় ব্যথা গো, খেলা হবে, খেলা হবে। ওরা খেলা দেখতেছে, মুহাম্মদ আর আবু জেহেলের খেলা চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? খেলা যদি করতেই হয় দুই পক্ষ সমান হওয়া লাগে। প্রতিদ্বন্দ্বী দুই রকম, একরকম না হলে খেলা মজা লাগে না। শুধু তো বলেন খেলা হবে, খেলা হবে, তা আমাদের খেলতে দেন না কেন? আমাদের একটু খেলতে দেন, দিয়ে আপনি কোন মার দুধ খেয়েছেন আর আমি কোন মার দুধ খেয়েছি একটু দেখা হোক। আমাদের ময়দানে নামতে দেন, দেখি আপনি কোন দোকানের চাউল খান আর আমি কোন দোকানের চাউল খাই। আপনি কয় পৃষ্ঠা লেখাপড়া করেছেন আর আমি কয় পৃষ্ঠা লেখাপড়া করেছি। ময়দানে নামতে দেন, দেখা যাবে কার বাহুতে কতটুকু জোর আছে। খেলা করতে গেলে দুই পক্ষ শক্তিশালী হওয়া লাগে। এক পক্ষ যদি দুর্বল হয় তাহলে খেলা হয়, ও খেলার নামে নাটক হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমার দেশে সব কিছুর নামে নাটক তৈরি হচ্ছে, নাটক তৈরি হচ্ছে, নাটক তৈরি হচ্ছে। নেতারা বাইরে চাতক পাখির নেই তাকেই চিন্তা করতে খেলা হবে। নবীজি বললেন এনে দেন। আবু জেহেল ঘরের ভিতরে গেল, গুনে গুনে টাকাটা লোকটার হাতে দিয়ে বলতেছে, ভাই একটু দেরি হয়েছে, কিছু মনে করো না। আর আমি তো তোমার না বলিনি, তা মোহাম্মদের কাছে নালিশ করতে গেলে কেন? টাকাটা নিয়ে লোকটা চলে গেল। আল্লাহ নবী অপর প্রান্তে দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন। নেতারা আবু জেহেলের ডেকে বলতেছে, চাচা, নেতা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সেই তো টাকা দিলেন, তা এতদিন দেরি করলেন কেন? আপনার তো নিয়ে ছিল, দেব না, দিলেন কেন? আর মোহাম্মদের তো আপনি এত তুচ্ছ তাচ্ছিল্য করেন, কিন্তু মোহাম্মদের দিকে এত ভয় পান কেন? আবু জেহেল বলতেছে, ও আবু সুফিয়ান, ও উতবা, ও সায়বা, ও মুগিরা, ও আবু লাহাব, আমি নিজের চোখে যা দেখেছি তা যদি তোরা দেখতিস, একটারও কাপড় ঠিক থাকতো না। আবু জেহেল বলতেছে কাপড় ঠিক থাকতো। আবু সুফিয়ান বলতেছে, কি হয়েছে, কি দেখলেন আপনি? কয়, মোহাম্মদ এসে যখন বললেন টাকা নেছেন, এই উট কিনেছেন, টাকা দেন, তখন দেখলাম দুটো রেওয়ায়ত আসছে, দুই পাশে দুইজন তরবারি ধরে দাঁড়াই আছে। আর ওরা বলছে টাকা ফেল, নতুবা কাল্লা আলাদা করবো। টাকা ফেল, কাল্লা আলাদা হবে। টাকা ফেল, নাই কাল্লা আলাদা হবে। আরেকটা রেওয়ায়ত আসছে যে দুটো বড় উট, বড় উট নবীজির দুই পাশে দাঁড়াই আছে। আর ওরা ইশারা করছে, হয় টাকা দে, নতুবা ধরলাম বলো, হয় টাকা দে, নাই ধরলাম বলো, হয় টাকা দে, নাই ধরলাম বলো। এই অবস্থা দেখে আমার জারি করতে পারি নাই, তাই টাকাটা এনে দিয়েছি। ও আমার বন্ধু, বুঝাতে চাচ্ছিলাম এইটা নবী ছিলেন একা, হকের পক্ষে থাকার কারণে তার পক্ষে কোনো সাপোর্ট না পাইলেও আল্লাহর সাপোর্ট ছিল। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ বিজয়ের মালা দিয়ে ঘরে তুলবো যদি তোমরা মুমিন হতে পারো। তাহলে যে রাসূল একা ময়দানে কাজ করেছে, সে রাসূলের নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা তওবার একটা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে ভিত্তি করে কিছু কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের পরে ভিত্তি করে যতক্ষণ কথা হবে ততক্ষণ কি আপনারা থাকতে রাজি আছেন? সবাই মিলে রাজি আছেন? আল্লাহ আমাদের শেষ মোনাজাত পর্যন্ত সবাইকে এই ময়দানে কবুল করুক। সকলে বলুন আমিন। একটা কথা আপনারা মনে রাখবেন, আমি আমার জীবনের সবকিছু শেষ করেছি। আমি আমার জীবনের অনেকটা দিন ভিতরে থাকতে হয়েছে। আমার জীবনের ঘর বাড়ি
তারপর অনেক কিছু ধ্বংস হয়ে গেছে, এটা আপনারা শুনেছেন, জেনেছেন। তারপর আমি এখনো হকের পথে থাকার জন্য চেষ্টা করি। আমি এখনো ইসলামের পথে থাকার জন্য 100 চেষ্টা করার জন্য চেষ্টা করি। আমাকে ফেলাই রেখে যদি আপনারা চলে যান, তাহলে বুঝবো আপনারা আমার শত্রু, বুঝবো আপনারা কোরআনের শত্রু। কারণ এখানে আমরা সবাই থাকা মানে কোনো বাতিল আমাদের উপর আক্রমণ করতে পারবে না। আর অর্ধেক লোক যদি চলে যায়, তাহলে বুঝবো আপনারা আমাকে শত্রুর মুখে ছেড়ে দিয়ে গেলেন। বাঘের মুখে যে ব্যক্তি ছেড়ে দিয়ে আসে, সে কখনো বন্ধু হতে পারে না, সে শত্রুই পরিণত হয়। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আপনারা চলে গেলে বাঘের আমাদের উপর আক্রমণ করতে পারে। এখন আপনারা কি আমাদের বাঘের মুখে ছেড়ে দিয়ে চলে যাবেন? জোরে বলেন, চলে যাবেন? আজকের ওয়াজ হয়তো ভালো নাও লাগতে পারে, কারণ সব দিনে সব বক্তার ওয়াজ ভালো হয় না, লাগে না। এখন আজকে যদি ওয়াজ ভালো নাও লাগে, শুধুমাত্র নিরাপত্তার খাতিরে, ইসলামের খাতিরে, কোরআনকে টিকাই রাখার খাতিরে, আমার মতো একজন মুসাফিরকে হেফাজতের খাতিরে শেষ মোনাজাত না হওয়া পর্যন্ত ময়দান ছেড়ে দেব না। যদি আমাদের মোনাজাতের আগে কেউ চলে যায়, বুঝতে হবে ওর টুপি পরে এসেছিল, কিন্তু ওর ভিতরে মুনাফিকি। এখন মুনাফিক হয়ে কি আপনি বাড়ি যাবেন? মুসলমান হয়ে বাড়ি যেতে হবে। কারা কারা রাজি আছেন কোরআনের জন্য থাকতে? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। লিল্লাহি তাকবীর। বন্ধুগণ, হাত উঁচু করে কারে দেখালাম? কি শুনবো? কোরআন শুনবার। আমি হাত উঁচু করেছি, কি বলবো? তাহলে আমরা সবাই ঔদাবদ্ধ হয়ে গেলাম। কথা বলেন ঠিক না ঠিক? এই ঔদাবদ্ধ লোকগুলোর আমি শেষ মোনাজাত করতে চাই। 3 ব্যক্তির দোয়া বৃথা যায় না, মুসাফিরের দোয়া বৃথা যায় না, পিতা মাতার দোয়া বৃথা যায় না, আলেম ওলামাদের দোয়া বৃথা যায় না। আমি আলেম বলে দাবি করি না, কিন্তু আপনাদের সেই অন্তত একটু সামান্য বুঝি, তাই আপনারা আমাকে উপরে চেয়ারে বসাইছেন। কথা বলেন ঠিক না ঠিক? আর আমি মুসাফির, এর ভিতরে কোনো সন্দেহ নাই। মাজলুমের দোয়া কবুল হয়। আমি একজন মাজলুম। সাতক্ষীরা জেলা সবচেয়ে নির্যাতিত জেলা। সেই নির্যাতিত জেলার আমি একজন নির্যাতিত মানুষ হয়ে আমি আপনার জন্য দোয়া করব। দোয়া করার আগে ছোট্ট একটা দাবি করব, সেটা হলো, বলুন তো এই মাহফিলটা করতে এই যুবকদের কত টাকা খরচ হয়েছে? লাখের উপরে খরচ। এখন লাখের উপরে খরচ। আজকে কোনো অতিথি মঞ্চে নাই। যদি বড় বড় অতিথি থাকতেন, তাহলে তাদের কাছে দাবি করে অন্তত বলতাম যে ভাই, সামনে উপজেলা নির্বাচন, অন্তত আপনি নির্বাচিত ক্যান্ডিডেট নির্বাচন করবেন, তা দয়া করে 50,000 দেন, আর আমরা 50,000 দেই। তাহলে খরচের টাকাটা উঠে যাক, কালকে আর ওদের আর হাত পাতাপাতি করা লাগবে না। কিন্তু ওনারাও আসেননি। তাই বলে কি মাহফিলের কর্তৃপক্ষ ঋণ থাকবে? যদি ঋণ থাকে, ভালো করে বোঝেন, যদি ঋণ থাকে, আগামী বছর এইখানে কনসার্ট হবে। কারণ ওরা বলবে মাহফিল করে টাকা ওঠে না, তাহলে গান দিলে যদি টাকা ওঠে, গানই দেই। তাহলে ওরা মাহফিল না দিয়ে গান দেবে, এর জন্য দায়ী কিন্তু আমরা সবাই। কারণ ওদের হাতকে শক্তিশালী করতে হবে, ওদের মাহফিল দেওয়ার মতন মন মানসিকতা তৈরি করে দিতে হবে। আমার 50 টাকা 100 টাকা দিলে মাহফিলটা চালু থাকবে, কোরআনের কথা চালু থাকবে। যেখানে সরকার কোরআনের বিপক্ষে অনেক জায়গায় কাজ করছে, যেখানে দেশের অনেক লোক কোরআনের বিরুদ্ধে কাজ করছে, সেখানে আমরা যদি একটু এগিয়ে না আসি, ওদের ক্ষতি হয়ে যাবে না ভাই? এই জন্য 50-100 টাকা যার যা সামর্থ্য আছে, কম দেবেন না ভাই, দয়া করে কম দেবেন না। কোরআনের খাতিরে আমি কোরআন দিয়ে আপনাদের কাছে হাত পাততেছি, কোরআন হাত পাততেছে। যদি পকেটে টাকা থাকে আর এখানে যদি কোরআনকে আপনি অবমাননা করে ফিরাই দেন, কিয়ামতের দিন এই কোরআন আপনার বিরুদ্ধে সুপারিশ করতে, বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কি কোরআনের পক্ষের সুপারিশ শুনবো না কোরআনের বিরুদ্ধে নালিশ শুনবো? সুপারিশ শুনবো। তাহলে সবাই পকেটে হাত দেয়। পকেটে হাত দিয়ে 20 টাকার নিচে কেউ বের করবো না। 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000, 50,000। আর যদি কেউ মনে করে হুজুর 1 লাখ আমি দিয়ে দেবো, তাও দেবেন। তবুও দয়া করে কেউ মাহরুম করবেন না। সবাই মিলে পকেটে হাত দেন, সবাই হাত দেন তাড়াতাড়ি। যত তাড়াতাড়ি পারবেন তত আলোচনা শুরু হবে। সূরা তাওবা 24 নম্বর আয়াত পড়েছি, ওর পরে আলোচনা হবে। যত তাড়াতাড়ি বের করবেন তত তাড়াতাড়ি লাভ হবে। কারা কারা বের করেছেন তারা হাত তোলেন তো। কারা কারা বের করেছেন? ফিরে আসা। তওবা শব্দের অর্থ কি? এই মুসলমান কথা বলেন, তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। বাংলায় হলো ফিরে আসা। আর শরীয়তের পরিভাষায় অনেক অন্যায় কাজ করতেছিলেন, অন্যায় কাজের সঙ্গে জড়িত ছিলেন। যদি বুঝে থাকেন যেটা সত্য ওইটা মিথ্যা, মিথ্যাটা পরিত্যাগ করে খাস নিয়তে আল্লাহর পথে ফিরে আসার নাম হলো তওবা। নামাজের পরে তওবা করলেন, সুদ ছাড়লেন না। নামাজের পরে তওবা করলেন, জেনা ছাড়লেন না।
নামাজের পরে তওবা করলেন, ভোট চুরি ছাড়েন নাই, আপনার তওবার এক পয়সাও দাম নাই। তাহলে তওবা মানে কি? ফিরে আসা। কোন দিকে ফিরে আসতে হবে? আল্লাহর দিকে। আপনি যাচ্ছিলেন কাহালুর দিকে, হঠাৎ করে বাড়ির থেকে সংবাদ আসলো আপনার ছেলেটা অসুস্থ, মাসবাতে মোটরসাইকেল ঘুরিয়ে বাড়ি আসলেন। এটার নাম ইসলামে কি বলে? তওবা। ঠিক তদ্রূপ জাহিলিয়াতের ভিতরে ছিলেন, জাহান্নামী দলের ভিতরে ছিলেন, মুশরিকদের ভিতরে ছিলেন, চোর ডাকাতির দলে ছিলেন, অন্যায়কারীদের সঙ্গে ছিলেন। এখন বুঝেছেন এ কাজ করলে পরকালে নাজাত পাওয়া যাবে না, তাই তওবা করে ফিরে এসেছেন। এটার নাম হলো তওবা। তাহলে আজকে আমরা তওবা করবার না। মাহফিলে আসার আগে ছিলাম বামপন্থী, রামপন্থী। মাহফিলে এসে বুঝেছি আজকের থেকে হব ইসলামপন্থী। কি পন্থী? ইসলামপন্থী, কোরআনপন্থী হব। আজকে আর কোরআন বিরোধী কোন কার্যকলাপ করব? আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। তাহলে সূরাটার নাম কি বললাম? তওবা। সূরা তওবা, আয়াত সংখ্যা 129, রুকু সংখ্যা 16, 10 নম্বর পারার 9 নম্বর সূরা। নাম কি বললাম? তওবা। এই সূরার একটা বিশেষ ফজিলত আছে। অন্য সব সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, এই সূরার শুরুতে কি নাই? বিসমিল্লাহ নাই। কারণ কেউ কেউ বলেছে আগের সূরা সূরা আনফালের অংশ, আবার কেউ কেউ বলেছে বিসমিল্লাহর পরে আর আল্লাহর রহমত আছে। এই সূরার আরেকটা নাম আছে সূরাতুল বারাত। বারাত শব্দের অর্থ কি? ছিন্ন, ছিন্ন করা, সম্পর্ক ছিন্ন করা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আজকের থেকে কাফেরদের সঙ্গে মুসলমানদের সম্পর্ক কি হয়ে গেল? ছিন্ন হয়ে গেল। আর কাফেরদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। তাই আল্লাহ পাক ওখানে রহমান রহিম ব্যবহার না করে ওখানে আল্লাহ পাক সূরা বিসমিল্লাহ ছাড়া সূরা শুরু করেছেন। এখন 114টার প্রথমে থাকে, 114টা সূরার প্রথমে 114টা কি? বিসমিল্লাহ। কিন্তু একটা নাই, তাহলে কমিয়ে গেল, অসম্পূর্ণ থেকে গেল। সম্পূর্ণ থেকে গেল না? যে একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, কিন্তু বন্ধুগণ অসম্পূর্ণ আল্লাহ রাখেন নাই। আরেকটা সূরার ভিতরে আল্লাহ বিসমিল্লাহ ঢুকাইয়া দিয়েছে। আরেকটা সূরার ভিতরে আল্লাহ বিসমিল্লাহ দিয়ে 114টার বিসমিল্লাহ পূর্ণ করে দিয়েছে। তাহলে এই সূরার আয়াত কত বললাম? 129। 129টা সূরার আয়াতের ভিতরে আমাদের তেলাওয়াতকৃত আয়াত হলো 24। আমার আলোচনার বিষয়বস্তু হলো কোন কোন জিনিস ইসলাম, দিন, ধর্ম, দিন কায়েমের পথে বাধা। কোন কোন জিনিস? আজকের আলোচনার বিষয় হলো কোন জিনিস ধর্মের কাজে বাধা। এখানে 24 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন 8টা জিনিস। কয়টা? 8টা জিনিস ধর্মের কাজে, ইসলামের কাজে, দিন কায়েমের পথে বাধা। কয়টা? জান্নাত কয়টা? এই 8টা জিনিস মেনে কেউ যদি আজকে তওবা করে এখান থেকে বেরিয়ে যেতে পারে, আমি জিহাদি সাদা কাগজে লিখে দিতে পারি আপনি 8টা জান্নাতের মালিক হবেন। এখন আপনি কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? জান্নাতে যেতে গেলে কথাগুলো হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। সেটা হোক আওয়ামী লীগ, সেটা হোক বিএনপি, সেটা হোক জাতীয় পার্টি, সেটা হোক জামাত ইসলাম, সেটা হোক চরমনাই, সেটা হোক হেফাজত, সেটা হোক তাবলিগ জামাত। মুসলমান যাদের ভিতরে ঈমান আছে তারা হৃদয়ের কান দিয়ে শুনবেন, আমল করবেন। দলটা বড় পরিচয় না, পরিচয় আমি কোরআন হাদিস মেনে চলি কিনা। আমার বন্ধুগণ, প্রথম নম্বর কথায় চলে যাচ্ছি। কুল ইন কানা বাউকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি যদি ধর্মের কাজ করো তাহলে কোন কোন পরিবারের ভিতরে ধর্মের কাজ করতে গেলে বাধা হতে পারে তার বাবারা। ধর্মের কাজ করতে গেলে বাধা দেয় কারা? অনেক বাবারা বাধা দেয়। কথা বলেন ঠিক না ঠিক? অনেক পরিবারে দেখা যায় বাবা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে। আবার অনেক ছেলেরা দেখা যায় ইসলামী আন্দোলনের কর্মী, বাপ রামপন্থী বামপন্থী নেতা। বাপ রামপন্থী বাম
ছেলে যখন নামাজ পড়ে বাপের তখন খুবই খারাপ লাগে। অনেক বাপ আছে নামাজ পড়ে না কিন্তু ছেলে নামাজি, এরকম পরিবার আছে না? অনেক মা নামাজ পড়ে না কিন্তু ছেলে নামাজি, আছে না নাই? আল্লাহ বলতেছে ধর্মের কাজে প্রথম বাধা হতে পারে তোমার বাবা। হতে পারে, হবে এবং কত না হতে পারে, সবাই যে হবে তা না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাধা হতে পারে, হয় বাবারা। যেমন হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বেলায়। ইব্রাহিম ছিলেন জাতির পিতা, কথা বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিম যে জাতির পিতা এর ভিতরে কোনো সন্দেহ আছে? সকল মানুষের, সকল মুসলমানদের জাতির পিতার নাম কি? পিতা মূলত কয়জন হয়? পিতা হয় মূলত তিনজন। আমাদের সমস্ত মানব জাতির পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। এবার আসুন আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আর যে বা যিনি আমাকে জন্ম দিয়েছেন তিনি আমার জন্মদাতা পিতা। তাহলে পিতা কয়জন? শরীয়তের ভাষায় পিতা তিনজন। যদি অধিক পিতা কারণ হয় তাহলে বুঝতে হবে ওটা শরীফ থেকে শরীফার মাধ্যমে হয়েছে, ওটা বৈধ জন্ম হয়নি। অধিক পিতা হওয়া ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আচ্ছা, আমি বাবা, আমি সন্তান, আমার পিতা কে সবচেয়ে বেশি কে জানে? মা। মার কাছে বড় হয়ে জিজ্ঞেস করলাম, মা তুমি তো দুইজনের সঙ্গে ওঠা বসা করো, কিন্তু আমার বাপকে? মা যদি বলে ওটাও তোর বাপ, এটাও তোর বাপ, তাহলে বোঝা গেল জন্মের ভিতরে ভেজাল আছে। কি জন্মের ভিতরে ভেজাল আছে না? বাপ হয় কয়জন জন্মদাতা? একজন, কিন্তু মা বলে দিল দুইজন, তাহলে বোঝা গেল জন্মের ভিতরে কি ঢুকেছে? ভেজাল ঢুকেছে। এই জন্য বেশি বাপ হওয়া ভালো জন্মের লক্ষণ নয়, ওটা ভেজাল জন্মের লক্ষণ। এখন তো বাবার অভাব নেই, কত বাবা জামার সমাজে উঠেছে শেষ নাই। পীর বাবা, খাজা বাবা, ভণ্ড বাবা, ন্যাংটা বাবা, তারপরে কি শট বাবা, তারপরে গাজা বাবা, কত বাবা উঠেছে। বাবায় বাবায় বাহুল, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবারে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়ে সাজাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। তারপরে কি দেখা যায়? চট্টগ্রাম সিলেটের দিক গেলে বহু বাবার খোঁজ পাওয়া যায়। গাছে বাবা, মাছে বাবা, ডাঙায় বাবা, উপরে বাবা, নিচে বাবা, ন্যাংটা বাবা, সরিয়ে দাঁড়া, কত বাবা যে আমাদের সমাজে আছে। আরো কিছু বাবা আছে, বাবার নাম বলতে গেলে আমার হয়তো গ্রেফতার হতে পারি। এই জন্য দয়া করে বাবা আমাদের একটাই, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের পিতা হলো ইব্রাহিম, ওই ছাড়া আর কোন মুসলিম মিল্লাতের বাবা হবে না। এই বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ধর্মের কাজ শুরু করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি? আজর। আজর ছিল কি? ধর্মমন্ত্রী। কার? নমরুদের। নমরুদের ধর্মমন্ত্রীর নাম আজর। নমরুদ প্রতিটা বাড়ি বাড়ি নমরুদ বলল, ধর্মমন্ত্রী তোমার কাজ হবে প্রতিটা ঘরে ঘরে আমার মুক্তি পৌঁছাইয়া দেবা। ফেরাউন যখন আল্লাহ হবে বলেছিল, ভালো করে খেয়াল করেন, ফেরাউন বলেছিল আমি আল্লাহ হব। ফেরাউন বলেছিল আমি আল্লাহ হব। টেকো হামান পরামর্শ দে। টেকো হামান বলল, তুমি যদি আল্লাহ হতে চাও আমাকে তুমি মন্ত্রী বলে মেনেছো, আমার পরামর্শ হলো 4টে কাজ করলে আল্লাহ হওয়া যাবে। কয়টা? তা না হলে আল্লাহ হওয়া যাবে না। ফেরাউনের নিয়ম ভালো করে শোনেন। ফেরাউন বলল কি কি? কই প্রথম কাজ হলো প্রতিটা ঘরে ঘরে আপনার মূর্তি ফিট করা লাগবে। কই কেন? আমার মূর্তির সঙ্গে আল্লাহর কি সম্পর্ক? কই একটা ছেলে মার পেটের এসে দেখবে আপনি, রান্নাঘরে যেয়ে দেখবে আপনি, বাথরুমে যেয়ে দেখবে আপনি,
স্কুলে যেয়ে দেখবা আপনি, 3 রাস্তার মোড়ে যেয়ে দেখবা আপনি, এমন কি দোকানে মালামাল কিনবে সেখানেও দেখবে আপনি, টাকার ভিতরে ঢুকেই দেবে সেখানেও থাকবেন আপনি। সব যখন দেখবে তখন ওই ছেলেটা জিজ্ঞেস করবে, মা সব জায়গায় এ দেবতা খাড়া হইয়াছে, এ দেবতাকে। মা তখন বলবে ও তোর আল্লাহ, তাহলে ও আল্লাহ বলে মেনে নেবে। এই জন্য সব জায়গায় আপনার মূর্তি ফিট করা লাগবে। এরা কিন্তু আজকের দিনের টেকেওয়ালাদের পরামর্শ নয়, এটা ছিল ফেরাউনি পরামর্শ। আজকেও যদি ওই কাজ কেউ করে, কোন জায়গায় হচ্ছে না, আমার দেশেও নাই, যদি এই কাজ কেউ করে সে নবীর সুন্নাত বাস্তবায়ন করতেছে না, ওটা ফেরাউনি সুন্নাত বাস্তবায়ন করতেছে। ওরে ছবির মহড়া চলতেছে রে বাবা, সব জায়গায় বিরাট বিরাট মশলার দাঁড়িয়ে আছে, নাই বসে আছে, কথা বলে। 1 নাম্বার, 2 নাম্বার, ও ফেরাউন, যদি আল্লাহ হতে চাও ধর্মীয় শিক্ষা বন্ধ করে দাও, ধর্মীয় শিক্ষার ভিতরে ভেজাল ঢুকিয়ে দাও। ফেরাউন বলল তার সঙ্গে সম্পর্ক কি? কয় যদি আসমানি শিক্ষাই